নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। প্রথমেই আজকের নিউজ হেডলাইন্স। নতুন জায়গায় 10 ফিট রাস্তা নিয়ে সমস্যার কারণে আজ জলপাইগুড়ি স্টেশন বাজার ব্যবসায়ীদের সাথে আলোচনায় কাটিহার ডিভিশনের ডিভিশনাল ইঞ্জিনিয়ার। দীর্ঘদিন ধরে চলা ডুয়ার্সের চা শ্রমিকদের দাবি আদায়কে কেন্দ্র করে তৃণমূলের পদযাত্রা বাগড়াকোটে। ফুলবাড়ির জটিয়াকালী মোড় এলাকায় এক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার। শিলিগুড়ির ফুলবাড়িতে ঘটে এই পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক মহিলার বাড়ি চম্পাশাড়ি এলাকায় বলে জানা গেছে। ফুলবাড়ির জটিয়াকালী মোড়ে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে ট্যাঙ্কারের নিচে চাপা পড়ে মৃত্যু হয় এক মহিলার। দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। জনতার বিক্ষোভ থাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় এবং লাঠি চার্জ করতে বাধ্য হন পুলিশ কর্মীরা। এদিকে উত্তেজিত জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক পুলিশ ও প্রশাসনের গাফিলতিতেই এমন পথ দুর্ঘটনা ফুলবাড়ি সহ জটিয়াকালী এলাকায় ঘটেই চলেছে দিনকে দিন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুজন মহিলা ফুলবাড়ি জটিয়াকালী এলাকার একটি বেসরকারি নার্সিং হোম থেকে শিলিগুড়িতে বাড়ি ফিরছিলেন। এমন সময় 14 চাকার একটি গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু হয় ওই মহিলার সাথে থাকা স্কুটিটি উদ্ধার করেছে পুলিশ এবং ঘাতক গাড়িটিকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানা গিয়েছে। আমাদের এখানে আপনারা জানেন এই জায়গাটা খুবই একটা বিপজ্জনক সংকুল একটা জায়গা, মানে বিপদ সংকুল একটা পথ। এখানে একটা টার্নিং আছে এবং এখানে আগে বিগত দিনে বহু অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা নিজের চোখেও দেখেছি এবং ছাত্রছাত্রীরা রাস্তা পারাপার করে এখানে। এবং এখানে আমার মনে হয় ট্রাফিক কর্তৃপক্ষ যারা আছেন তাদের এখানে খুব শক্তিশালী একটা ট্রাফিক গার্ডের এখানে ব্যবস্থা করা উচিত। এখানে সিভিক একজন দায়িত্বে ছিলেন, তিনি আজকে হয়তো ছিলেন না বা তিনি হয়তো নিজের দায়িত্বে সেভাবে করেননি। এখানে একটি মহিলার ওপর দিয়ে গাড়ি এখানে একেবারে উনি স্পট হয়ে যান এখানে এই মুহূর্তে, আমাদের ঠিক স্কুলের গেটের ঠিক সামনে। এবং আমি তো ভাবতেই পারছি না যদি আজকে একটা ছাত্রছাত্রী এই ঘটনা ঘটতো তাহলে কি পরিস্থিতি হতো। এমনি এখানে আপনারা দেখেছেন কি পরিস্থিতি, জনগণ এখানে ক্ষিপ্ত হয়ে উঠেছে। তারা এখানে নানা রকম ভাঙচুরের মতো অবস্থা তৈরি হয়েছিল, সেটা সামাল দেওয়া গেছে। কিন্তু এখানে ছাত্রছাত্রী, আমাদের এখানে 2000 ছাত্রছাত্রী রোজ দিন তারা এখানে পারাপার করছে রাস্তা। এবং এখানে কি পরিস্থিতি হতে পারে আমি বলবো যে এখানে আরও সক্রিয় গার্ডের ব্যবস্থা করা উচিত। এটাই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব। নতুন জায়গায় 10 ফিট রাস্তা নিয়ে সমস্যার কারণে স্টেশন বাজার ব্যবসায়ীদের সাথে আজ আলোচনায় বসলেন ডিভিশনাল ইঞ্জিনিয়ার। নতুন জায়গায় 10 ফিট রাস্তা নিয়ে সমস্যা হচ্ছিল স্থানীয় ব্যবসায়ীদের। মঙ্গলবার রেলের আধিকারিকদের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের অনেকটাই সম্ভাবনা তৈরি হলো বলে দাবি ব্যবসায়ী সমিতির সদস্যদের। এদিন জলপাইগুড়ি টাউন স্টেশন চত্বর ভিজিট করেন কাটিহার ডিভিশনের ডিভিশনাল ইঞ্জিনিয়ার। সাথে উপস্থিত ছিলেন এনএফ রেলওয়ের ZRUCC মেম্বার পার্থ রায়। উল্লেখ্য, রেলের উন্নয়নমূলক কাজের জন্য পুরনো জায়গা ছেড়েছেন টাউন স্টেশনের ব্যবসায়ীরা। পার্শ্ববর্তী এলাকাতেই নতুন করে তৈরি হয়েছে বাজার। অধিকাংশ দোকান সেখানে বসা সম্ভব হলেও কিছু দোকান বসা নিয়ে সমস্যা হচ্ছিল বলে অভিযোগ। তার জন্য প্রয়োজন ছিল রেলের আরও 10 ফিটের জায়গা, যাতে ওই পরিমাণের রাস্তা রেলের তরফে পাওয়া যায়। তা নিয়েই ব্যবসায়ী সমিতি ওই আধিকারিকের সাথে আলোচনা করেন। বৈঠকের পর ডিভিশনাল ইঞ্জিনিয়ার সংবাদ মাধ্যমের কাছে কিছু বলতে না চাইলেও ZRUCC মেম্বার পার্থ রায় জানান, মূলত বাজার কমিটির একটি রাস্তা নিয়েই এই সমস্যা, কেননা সেখানে বেশ কিছু দোকান বসতে সমস্যা হচ্ছে। 10 ফিটের রাস্তা নিয়েই মূলত এই সমস্যা তৈরি হয়েছে। যদিও আগেই এলাকায় রেলের তরফে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছিল, সেখান থেকে কি করে এই 10 ফিটের রাস্তাটি অন্তত বের করা যায় তা নিয়েই এদিন আলোচনা হয়। তবে খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি।
আমরা এখানে এসেছিলাম, এখানে যে বাজার কমিটি ওনাদের একটা রাস্তা সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা হচ্ছিল। যে দোকানগুলো ওনারা বসার প্ল্যান করেছেন সেই সমস্ত দোকানগুলো ঠিক প্ল্যানিং মোতাবেক বসাতে পারছিলেন না। শুরুতে দেখা গেছে যে 10 ফিটের একটা রাস্তার সমস্যা হচ্ছে, যেখানে ওনারা নিজেরা বললেন যে 4টে দোকান ওখানে বসানোর সমস্যা হচ্ছে। সেটা আমরা রেলের আধিকারিকের কাছে তুলে ধরলাম। ওনারা অলরেডি একটা মাস্টার প্ল্যান বানিয়ে ফেলেছিলেন। এবার সেই প্ল্যানটার থেকে ডেভিয়েটেড করে কিভাবে জায়গা বার করা যায়, কতটা জায়গা বার করা যায় সেটা নিয়ে আলোচনা চলছে। উনি যাবেন অফিসে গিয়ে সেটা করবেন, আশা করি কিছুটা প্রবলেম সলভ হয়ে যাবে। এটা মেনলি রোডের জন্যই আটকে ছিল, বাকি দোকানের জায়গা তো ওনারা পেয়ে গেছেন। রোডটার জন্যই মেনলি ওনারা দোকান বসাতে পারছিলেন না। সে রোডের সমস্যাটা আশা করি মিটে যাবে। কত ফুট জায়গা নিয়ে সমস্যা হচ্ছিল 10 ফিট জায়গা, ওনাদের ডিমান্ড ছিল 10 ফিট ইন্টু 40 ফিট। সেই 10 ফিট ইন্টু 40 ফিটের জায়গাটা নিয়ে মেনলি আলোচনা হলো। বাকিটা আর কোনো জায়গায় কোনো সমস্যা নেই, বাকিটা সবটাই সলভড আছে। রানীনগরে কি দেখলেন? রানীনগরে গেছিলাম, ওখানেও রেলের একটা সার্ভিস রোড, প্লাস পেছনে 2000 পরিবার আছে, তাদেরও একটা রাস্তা দরকার। যে রাস্তাটা রেলের রাস্তা এসে কানেক্ট করছে, রেলের ট্র্যাক ক্রস করে ওটা মেন রোডে আসছিল। তো ওটাকে আমরা একটা ওভারব্রিজ আরবির একটা প্রপোজাল দিলাম। সেটা যদি হয়ে যায় তাহলে রেল ওই রাস্তাটা বানিয়ে দিয়ে আরবি করে দিলে পরে ওখানে অ্যাক্সিডেন্টের সমস্যাটা মিটে যাবে। আর লাইনটা খুব রানিং লাইন। আর এখানে কবে থেকে কি কাজটা শুরু হবে? কাজ শুরু তো আমাদের এখন এই দোকানের প্রবলেমগুলো সলভ হয়ে গেলে পরে ওনারা যখন সেটেল করে যাবেন তখনই কাজ শুরু হয়ে যাবে। সবই তো রেডি, কন্ট্রাক্টর রেডি, ইঞ্জিনিয়ার সেও নিজেও ঘুরে যাচ্ছেন, বারবার দেখে যাচ্ছেন। ইনফ্যাক্ট আমাদের দেরি হয়ে গেছে, কাজটা অনেক আগে শুরু হয়ে যাওয়া উচিত ছিল। মাস্টার প্ল্যানও রেডি হয়ে গেছে। মাস্টার প্ল্যান রেডি হয়ে গেছে, সব রেডি আছে। সমস্যা দাঁড়াচ্ছে 10 ফিট নিয়ে। 10 ফিটের সমস্যা। টাউন স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক যোগিন্দর দাস জানান, বাজারে 611 জন ব্যবসায়ী রয়েছেন। এদিকে 50টি দোকানের মধ্যে 40টি দোকান বসানো সম্ভব হলেও বাকি 10টি দোকান জায়গার জন্য বসতে সমস্যা হচ্ছে। অনেক ব্যবসায়ীরা এই বিষয়ে প্রশ্নও করেছেন। তাই ওই রাস্তাটুকু যদি রেলের তরফে পাওয়া যায় তাহলে সমস্যার সমাধান হবে বলেও জানিয়েছেন তিনি। তারা আজ রেলের আধিকারিকের সাথে আলোচনা করেছেন। আলোচনা ফলপ্রসূও হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে বলেও আশা করেছেন তিনি। মিটিং তো বলতে গেলে আমাদের যে একটা প্রবলেম ছিল সে বাজারের জায়গাটা নিয়ে। সে আমাদের একটা 60 ফিটের জায়গা আছে, একটা 50 ফিটের মুখের সামনে। সেই ওই 10 ফুটের জায়গাটা যেহেতু আমরা পাচ্ছি না এখনো অবধি, ওই জন্য আমরা দোকান পাট বসাইতে পারতেছি না। তারপরে আজকে শুনলাম যে 3টার দিকে রেলের অধিকারী আসছে, ওনাদের সঙ্গে আমরা কথাবার্তা বললাম। বলার পরে ওনারা বললো ঠিক আছে, এটা দেখছি। আশা করি, আশাবাদী দিছে যে হ্যাঁ এটা পাওয়ার চান্স আছে। 10 ফুটের জায়গা পেলে আপনাদের সমস্যা? হ্যাঁ, আমাদের 10 ফুটের জায়গা পাইলে সমস্যাটা ওই 10 ফুটের জন্য কি সমস্যা হচ্ছে? সমস্যা হয়ে গেছে কি, যেহেতু ওই জায়গায় 40খানা দোকান বসতেছে আর 10খানা দোকান বসতে পারতেছে না। এই 10খানার দোকান যদি না বসাই তাহলে 50টা লোক আমাদের বসানোর জায়গা আছে। এইবার 50টা আমাদের 40টা বসতেছে, তারা তো মনে করো আমাদের সাথে ঝগড়া করতেছে যে আমরা কি অন্যায় করছি যে আমরা বুঝতে পারতেছি না। এই জন্য আজকে রেলের অধিকারী আছে, আমাদের জয়ন্তদার এমপি সাহেব যে ছিল তারা লোক ছিল, তাদের সঙ্গে কথাবার্তা বলছি যে সমাধান হয়ে যাবে। আমার নাম যোগেন্দ্র দাস, বাজার সেক্রেটারি। বাজারে এখন কতগুলো দোকান রয়েছে? এখন তো মোটামুটি সবাই বসতেছে, ওই কম আর বেশ করে। হ্যাঁ, ব্যবসায় তো আমাদের 611খানা ব্যবসায়ী আছে, ওই মধ্যে এখনও কেউ আসতেছে না। কিন্তু সবথেকে লেটেস্ট কথা হলো যে আমরা জায়গাটা না দেওয়ার কারণে যেহেতু কিছু লোক অসুস্থ পড়ে যাচ্ছে। অসুস্থ কারণে যেই লোকগুলা বয়স্ক, তার মাল নষ্ট হয়ে যাচ্ছে। এই বৃদ্ধ মহিলাগুলা দেখি, এই বয়স্ক বাবা মামার মতন বয়সের লোকগুলাকে দেখি, নিজেরই খারাপ লাগতেছে। বলতেছে আমাকে বাবা কবে হবে, কবে জায়গা হবে, কবে জায়গা। কিন্তু এই সমাধান না করার পর তো ওনাদেরকে আমি বুঝাতে পারতেছি না। তো এই সমাধান ওনাদেরকে বললো যে এটা হয়ে যাবে, একটু টাইম লাগবে। আপনারাও যাচ্ছেন তাড়াতাড়ি? আমরাও তাড়াতাড়ি। ফের বিজেপিতে ভাঙন, শতাধিক বিজেপি কর্মী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। ফের বিজেপিতে ভাঙন, শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করলেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে রামনবমীর মিছিলের পরের দিনই বড়সড় ভাঙন বিজেপিতে। 16 নম্বর ওয়ার্ডে প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূল বিধায়কের হাত ধরে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। উপস্থিত ছিলেন ধূপগুড়ির বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায়, তৃণমূল নেতা রাজেশ কুমার সিং সহ অন্যান্য তৃণমূল নেতা ও কর্মীরা। স্বাগতম
15 নম্বর ওয়ার্ডেও আমাদের যোগদান ছিল, তারপরে 14 নম্বর ওয়ার্ডে, আজকে আমাদের 16 নম্বর ওয়ার্ডে যোগদান পর্বটা হয়েছে। একের পর এক বিজেপিতে থেকে তৃণমূলে আসছে। মানুষ ভুল বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেসের কে হাত ধরেই উন্নয়নটা করতে হবে, বাংলার উন্নয়ন তৃণমূল কংগ্রেসের হাত ধরেই হবে, ভবিষ্যতের উন্নয়নটা তাই হবে। মানুষ সেটা উপলব্ধি করেছে এবং তারা স্বইচ্ছায় তারা তৃণমূল কংগ্রেসের 16 নম্বর ওয়ার্ডে কতজন যোগদান করলেন আজকে? এখানে শতাধিক মানুষ যোগদান। কি বিজেপি করতো? হ্যাঁ, বিজেপি থেকে? বিজেপি কিছু সিপিএম। কি বলবেন? কি বলবেন এই যে 16 নম্বর ওয়ার্ড কি আরো শক্তিশালী হবে? অবশ্যই শক্তি, যোগদান মানে তো শক্তিশালী হওয়া, খুব স্বাভাবিক ব্যাপার সেটা। কি ভাবছেন এবার পৌরসভায় কি 16 নম্বর ওয়ার্ড জয়ী হবে তৃণমূল কংগ্রেসের হাতে? আমরা তো আশাবাদী, একদম ভীষণভাবে আশাবাদী আমরা যে 16 নম্বর ওয়ার্ড পৌরসভায় আমরা জিতবো। আর 16 নম্বর ওয়ার্ড কেন, বাকি ওয়ার্ডেও আমরা জিতবো। বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো গ্রামীণ চিকিৎসকদের। সাধারণ সভায় নিজেদের কিছু দাবি তুলে ধরলেন ইনফরমাল হেলথ কেয়ার বা গ্রামীণ চিকিৎসকেরা। বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং এই সভায় নিজস্ব কমিটি গঠিত হলো গ্রামীণ চিকিৎসকদের। পাশাপাশি কিছু দাবি দেওয়াও তুলে ধরা হলো এই সভার মাধ্যমে। ময়নাগুড়ি মারোয়ারি হলে তাদের এই সভা অনুষ্ঠিত হয়। ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের বার্ষিক সভাতে উপস্থিত সকলের সহমতে একটি নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে যারা দায়িত্ব পান তারা হলেন সভাপতি মাননীয় শেখ ফরিদ, চেয়ারম্যান হুমায়ুন রহমান, সম্পাদক হরিপদ রায়, ক্যাশিয়ার ভবেশ রায় বলে জানা গেছে। ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমরা একটা জেনারেল মিটিং ডেকেছি ময়নাগুড়ি মারোয়ারি ধর্মশালায়। বিশেষ করে আমাদের দীর্ঘদিনের যে দাবি দাওয়া নিয়ে, সেই দাবি দাওয়া নিয়ে আজকে আমাদের নতুন কমিটি গঠন করা হলো। সেই নতুন কমিটির সভাপতি হলেন শেখ ফরিদ, চেয়ারম্যান হুমায়ুন রহমান, সম্পাদক হরিপদ রায়, কোষাধ্যক্ষ ভবেশ রায় এবং আমাদের উপস্থিত যে জেনারেল মেম্বার আছে তারা সবাই আমাদের কমিটির সদস্য মতামতে হলো। এবং আগামী দিনে আমরা অরাজনৈতিকভাবে এই সংগঠন চালিয়ে যাব বলে আমি মনে করি, যাতে আমরা এই সংগঠনটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি। তার জন্য আমরা এই রাজনীতির বাইরে থেকে আমরা সংগঠন, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে না, আমরা এই গভর্নমেন্টকে আমরা সমর্থন জানাই। শিলিগুড়িতে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে শিলিগুড়ির প্রার্থী হওয়ার আবদার জানালেন মন্ত্রী উদয়ন গুহ গৌতম দেবকে। রাজ্য বিধানসভা ভোট হতে এখনো বাকি 1 বছরেরও বেশি সময়, কিন্তু তার আগেই গৌতম দেবকে শিলিগুড়ির প্রার্থী হওয়ার আবদার জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শিলিগুড়ির 37 নম্বর ওয়ার্ডের ঘুঘুমালিতে একটি রাস্তা এবং ড্রেনের কাজের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিতে আসেন মন্ত্রী উদয়ন গুহ। সেখানেই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজের ফিরিস্তি দিতে গিয়ে গৌতম দেবকে আগামী বিধানসভা ভোটে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা আসন ছেড়ে শিলিগুড়ি বিধানসভা আসনে ভোটে দাঁড়াতে বলেন। সভাতে এদিন তার বক্তব্যে তিনি পরিষ্কার করে দেন যে গৌতম বাবু শিলিগুড়ি থেকে ভোটে জিতলে শিলিগুড়ির উন্নয়ন তার হাত ধরে আরো বৃদ্ধি পাবে। 31শে মার্চ আমাদের 2024-25 আর্থিক বছর শেষ হয়েছে। আমরা গত আর্থিক বছরের সব টাকা টেন্ডার করেছি এবং সেই কাজ 31শে মার্চের মধ্যে শুরু করার পরেই আমাদের 3রা এপ্রিল এই 25-26 আর্থিক বছরের যে টাকা দেবার কথা তার থেকে ইতিমধ্যে 220 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে দিয়ে দিয়েছেন উত্তরবঙ্গের 8টা জেলার উন্নয়নের জন্য। তারপরেও বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গকে দেখে না, তারপরেও বলবেন উত্তরবঙ্গ বঞ্চিত। হ্যাঁ, আমরা আরো চাই, আমরা আরো ভালো চাই, আরো ভালো হোক এটা চাই, কিন্তু সেটা অন্য কেউ পারবে না, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারবে। এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যাতে তার সহযোদ্ধারা থাকে, সেই জন্য আমি তো ইতিমধ্যে গৌতম বাবুকে বলেছি, কি ডাবগ্রাম ফুলবাড়ি কোথায় গিয়ে দাঁড়ান, আপনি এবার শিলিগুড়িতে দাঁড়ান। আগামী দিনে আপনাকে সামনে রেখে শিলিগুড়ির উন্নয়ন যাতে আরো বেশি করে করা যায়, তার জন্য আমাদের সরকার সব রকম ভাবে গৌতম দেবের হাত ধরে এগিয়ে যাবে, এই আশা আমরা রাখছি। আপনারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন, গৌতম দেবের পাশে থাকুন। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য।
এ বিষয়ে মেয়র গৌতম দেবের কাছে জানতে চাইলে তিনি জানান, উদয়নবাবু আমাকে পছন্দ করেন বলেই হয়তো এই কথা বলেছেন, কিন্তু শিলিগুড়ি থেকে তিনি প্রার্থী হবেন কিনা তা অবশ্য পুরোটাই দলের ব্যাপার বলেও জানান গৌতম দেব। গরম পড়তে পড়তেই নির্দিষ্ট সময়ের ঠিক আগেই বাজারে বেগুন ফলি আম আসায় খুশি ক্রেতারা। জামাই ষষ্ঠীর আগেই বাজারে চলে এসেছে বিভিন্ন রকমের বড় সাইজের পাকা আম, রং একদম পাকা হলুদ। এই আম বাজারে বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। এই ধরনের আম বাজারে আসতেই বাজারে ভিড় দেখা যাচ্ছে ফলের দোকানে। যদিও এই সমস্ত আমের স্বাদ কেমন হবে তা নিয়ে এখনো সংশয় রয়েছে ক্রেতাদের মধ্যে। তবে আম বাজারে আসায় খুশি প্রকাশ করেছেন মানুষজন। এবছর আমের ফলন কেমন হবে বা দাম কেমন থাকবে তা এখনো বোঝা যাচ্ছে না। তবে বেগুন ফলি আম ছাড়া তেমন ভালো আম বাজারে এখনো পর্যন্ত দেখা যায়নি। খুব ভালো লাগছে, নিয়ে নেন, সস্তা আছে। মানে এখন তো আমের সিজন না, কিন্তু খুব ভালো ভালো খেতে খুব। মানে এখন কি আশা করা যায় যে আমের হ্যাঁ ভালো তো, ভালো দেখছি, ভালোই হবে। আচ্ছা, ওজন কত দেখছেন এক একটা? একটা ওজন মোটামুটি 150 গ্রাম করে হবে, 150-200 গ্রাম করে। মানে সিজনের শুরুতেই কি আম চলে এসেছে? সিজন তো এখন চালু হয়েছে, তো সিজন চালু হয়ে গেছে। দেখছো খেতে কেমন হবে? খেতে ভালো, মিষ্টি হবে। কি আম? হ্যাঁ, কি আম এগুলো? হিমসাগর। হিমসাগর। আচ্ছা, বিক্রি কেমন হচ্ছে এখন? তো বিক্রি হচ্ছে এখন, নতুন নতুন শুরুতে তো পাবলিক একটু কমই নিচ্ছে, আস্তে আস্তে খাইলে পরে তারপরেই নেবে। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি লাইফলাইন শপে বিশেষজ্ঞ চিকিৎসকরা বসছেন আপনাদের নানা রকম রোগ সমস্যার সমাধানে। সোম থেকে বৃহস্পতি বিকেল 5টায় বসছেন স্কিন, ভেনেরিওলজি এবং লেপ্রোসি স্পেশালিস্ট ডক্টর কোগে পটম। বুধ বৃহস্পতি দুপুর 2:30টা থেকে বসছেন ত্বক, চুল, নখ বিশেষজ্ঞ ডক্টর শাইনি দত্ত। সোম থেকে শুক্র বিকেল 4টায় বসছেন নাক, কান, গলা বিশেষজ্ঞ ডক্টর সঙ্গীত প্রকাশ। মঙ্গল ও শনি দুপুর 12টা থেকে অর্থোপেডিক ডক্টর অভিষেক মল্লিক বসছেন। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন লাইফলাইন, উকিলপাড়া, জলপাইগুড়ি। ডুয়ার্সের চা বাগান শ্রমিকদের দাবি আদায়কে কেন্দ্র করে তৃণমূলের পদযাত্রা বাগড়াকোটের এলেন বাড়ি থেকে। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আদিবাসী ভোটের দখল নিতে মরিয়া রাজনৈতিক দলগুলি। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের চা বাগান শ্রমিক ইউনিয়ন পিএফ বকেয়া আদায়ের দাবিতে 4 দিনের পদযাত্রার সূচনা করেছে। মঙ্গলবার মাল ব্লকের এলেনবাড়ি চা বাগান থেকে শুরু হয় এই পদযাত্রা। অন্যদিকে আলিপুরদুয়ার জেলার সীমান্তবর্তী সংকোচ থেকে এই পদযাত্রা শুরু হয়, যা 11ই এপ্রিল জলপাইগুড়ির আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনারের অফিস চত্বরে পৌঁছাবে এবং ঘেরাও কর্মসূচি করবে তৃণমূল সংগঠনের নেতা, সদস্য এবং শ্রমিকেরা। তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের জেনারেল সেক্রেটারি জোসেফ মুন্ডা, ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় কুজুর অভিযোগ করেন, ডুয়ার্সের বহু চা বাগান শ্রমিকদের বেতন থেকে পিএফ কাটা হলেও মালিক পক্ষ তা যথাযথভাবে জমা দেন না। ফলে অবসরের পর শ্রমিকেরা তাদের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। কেন্দ্রের বিজেপি সরকার মুখে বড় বড় কথা বললেও বাস্তবে পিএফ অফিসগুলির গাফিলতির জেরে হাজার হাজার শ্রমিক তাদের সঞ্চিত অর্থ থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে বাগড়াকোট এলাকার তৃণমূল নেতা রাজেশ ছেত্রী জানান, এই পদযাত্রা শুধুই প্রতিবাদ নয়, এক সংগঠিত আওয়াজ পিএফ অফিস এবং বিজেপির ঘনিষ্ঠ দালালের বিরুদ্ধে। তিনি সকল শ্রমিকদের আহ্বান জানান, 11ই এপ্রিল একসঙ্গে জলপাইগুড়ির পিএফ অফিস ঘেরাও করে নিজেদের দাবি দাওয়া আদায় করে নেওয়ার। ডুয়ার্স এবং তরাই অঞ্চলের বহু চা বাগানে দীর্ঘদিন ধরেই পিএফ সংক্রান্ত সমস্যা রয়েছে, যা শ্রমিকদের আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে বড় প্রশ্ন তুলে দিয়েছে।
এদিন এই পদযাত্রায় উপস্থিত ছিলেন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের চেয়ারম্যান নকুল সোনার, আইএনটিটিইউসির জেলা সভাপতি তপন দে, বাগরাকোট গ্রাম পঞ্চায়েত অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রী, রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চিক বড়াইক, তৃণমূল ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদ, ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কনভেনার আনন্দ মুন্ডা সহ অন্যান্য নেতৃবৃন্দ। র্যালি সম্বন্ধ হলো আপনারা সবাই জানেন, আমাদের যত তরাই রয়েছে চা বাগানগুলো আছে, ম্যাক্সিমাম চা বাগানগুলোতে লেবারদের শ্রমিকদের পিএফ টাকা কেটে মালিক পক্ষ কিন্তু পিএফ অফিসে জমা করছে না। তা নিয়ে আমাদের মাননীয় মন্ত্রী মলয় ঘটাইক যে লেবার মিনিস্টার আছেন, আমাদের প্রকাশ চিক বড়াইক সংসদ প্লাস আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমাদের আইএনটিটিউসি প্রেসিডেন্ট ঋতুব্রত ব্যানার্জি যে আমাদের সংসদ আছেন, আমরা সবাই তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন সেন্ট্রাল কমিটি এটা কর্মসূচি নিয়ে আজকে এলেনবাড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের এলেনবাড়ি থেকে পদযাত্রা শুরু করছি। আজকে আমরা ডামডিম, উদলাবাড়ি, মালবাজার হয়ে আমরা আজকে মেটলিতে সব এক জায়গায় একত্র হব। মেটলি থেকে ওখানে কর্মসূচি করে কালকে আমরা নাগরাথি যাব, নাগরাথা থেকে পরশু দিনকে আবার বারাহাট যাব, বারাহাট থেকে আমরা গড়কাটা ঢুকবো। সেম অ্যাজ ইউজুয়াল আজকে সংকোচ থেকে আলিপুর ডিস্ট্রিক্ট স্টার্ট করছে, ওরাও 10 তারিখ সন্ধ্যাবেলা গেরকাটাতে আসবে। 11 তারিখে আমরা পুরো তরাই ডুসের যত চা বাগান আছে সব চা বাগান থেকে আমাদের শ্রমিকরা কিন্তু পিএফ অফিস আমরা ঘেরাও করছি। আমরা জবাব চাচ্ছি মালিক পক্ষ থেকে যে লেবারদের টাকা কেটে কেন জমা হচ্ছে না, এবং লেবারদের পিএফ নিয়ে কেন এরকম হ্যারাসমেন্ট হচ্ছে, ওইটা জবাব আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে চাচ্ছি। এই র্যালি হচ্ছে আমার মজদুরদের ভবিষ্যতের অনিশ্চিতের দিকে এগোচ্ছে, তারই প্রতিবাদে আজকে পিএফের টাকা না পাওয়া, টিএফের টাকা ডিপোজিট না হওয়া, এই মালিকদের বিরুদ্ধে এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই পদযাত্রা জলপাইগুড়ি জেলার ইলমবাড়ি থেকে শুরু করেছে এবং আলিপুরদুয়ারের সংকোচ কুমারগ্রাম থেকে শুরু হয়েছে। আর তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের প্রচুর সদস্য যারা পিএফ কেটে জমা দিচ্ছে না বা পিএফ ক্লেম হচ্ছে না, এই যে ভবিষ্যতের টাকা নিয়ে ভারতীয় জনতা পার্টি এবং তার দপ্তর প্রভিডেন্ট ফান্ড যে খেলা করছে তাদের ভবিষ্যৎ নিয়ে, তারই প্রতিবাদে আজকে রাস্তায় আমরা নেমেছি। 5 দিন ব্যাপী চলছে পদযাত্রা, আজ থেকে শুরু হয়েছে এবং শেষ হবে জলপাইগুড়ি 11 তারিখে পিএফ অফিসের প্রাঙ্গণে। মাল ব্লকের ডামডিমের কাছে আবারও পথ দুর্ঘটনা, তবে হতাহতের কোনো খবর নেই। মাল ব্লকের ডামডিমের কাছে পথ দুর্ঘটনা। এদিন একটি ইনোভা গাড়ি লাভার দিক থেকে ডামডিম হয়ে মালবাজার যাচ্ছিল। সেই সময় ডামডিমের বাঁশবাড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ইনোভা গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি স্কুটিকে ধাক্কা মেরে উল্টে যায়। পাশাপাশি রাস্তার পাশে একটি বাড়ির সীমানা প্রাচীরও মারাত্মকভাবে ক্ষতি করে গাড়িটি। এরপর বিকট শব্দ শুনে আশেপাশের মানুষজন ছুটে আসেন। গাড়ি থেকে চালক সহ আরও একজনকে উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালবাজার পুলিশ। জানা গেছে ইনোভা গাড়িটি প্রচণ্ড গতিবেগে এসে দুটি স্কুটিকে এমনভাবে ধাক্কা মারে যে দুটি স্কুটি দুমড়ে মুচড়ে যায়। এরপর 17 নম্বর জাতীয় সড়কের মাঝেই উল্টে যায় ইনোভা গাড়িটি। সেই সময় স্কুটির ওপর কোনো চালক ছিলেন না, তা না হলে বড় বিপদের সম্ভাবনা ছিল। ক্ষতি হয়েছে রাস্তার পাশে বাড়ির সীমানা প্রাচীর এবং গাছপালার। মালবাজার পুলিশ ইনোভা গাড়ি চালককে উদ্ধার করে মালবাজার থানায় নিয়ে যায়। ইনোভা গাড়ির চালক জানিয়েছেন, অনেক লং রুটে গাড়ি চালানোর কারণে তিনি ঘুমিয়ে পড়েছিলেন, তার জন্যই এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী প্রদীপ দাস জানান, এই ইনোভা গাড়িটি লাভার দিক থেকে এসে মালবাজারের দিকে যাচ্ছিল। ডামডিম পার করে বাঁশবাড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি স্কুটিকে সজোরে ধাক্কা দিয়ে উল্টে যায় গাড়িটি। গাড়ির গতিবেগ বেশি থাকায় ক্ষতি হয়েছে রাস্তার পাশে বাড়ির দেওয়াল এবং গাছপালা। মালবাজার পুলিশ ইনোভা গাড়ি এবং স্কুটি দুটিকে আটক করেছে। ये लाभा से आ रहा था, लाभा से हम लोग भी गाड़ी का पीछे ही थे। जैसे इसको सामने पहुंचा, ये गाड़ी इधर घुस गया, नहीं तो हम लोग को लगता है हम लोग ये गाड़ी का उधर से आ रहे थे। गाड़ी में सवारी कितने आदमी थे? 2 आदमी थे। 2 आदमी थे। कुछ नहीं हुआ सवारी का? वैसे कुछ इंजर नहीं हुआ है। और वो जो एक स्कूटी गाड़ी का अंदर दिखता है, वो स्कूटी वाला कोई कुछ हुआ गया? स्कूटी वाला कुछ नहीं, स्कूटी ऐसे खड़ा था, वो आके मारा। कोई स्कूटी था यहाँ? 2 स्कूटी है ना? 2 स्कूटी ऐसे खड़ा था ना? ठीक है। आपका नाम क्या है? प्रदीप। यहाँ कौन सा जगह है? डामडिम। ঠিক। উন্নয়নের নামে হকার উচ্ছেদ, প্রতিবাদ আন্দোলনের সরব আইএনটিটিইউসি।
নতুন সাজে সাজতে চলেছে উত্তর পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ এনজেপি স্টেশনটি। ইতিমধ্যে তার কাজ শুরু হয়েছে দ্রুত গতিতে। তবে এই উন্নয়নের জাতাকলে পড়ে উচ্ছেদ হতে হচ্ছে বহু হকারকে। বর্তমানে পরিবার পরিজন নিয়ে দিশেহারা তারা। তাই অবিলম্বে তাদের পুনর্বাসন দিয়ে নতুন করে ব্যবসা করার সুযোগ করে দিক রেল দপ্তর। এই দাবি নিয়ে রেল আধিকারিককে স্মারকলিপি প্রদান করল আইএনটিটিইউসি এনজেপি শাখা। এদিন সংগঠনের সভাপতি সুজয় সরকারের নেতৃত্বে এনজেপি দলীয় দপ্তর থেকে একটি মিছিল সংগঠিত করা হয়। মিছিলে প্রচুর স্ট্রিট হকার অংশগ্রহণ করে। পরবর্তীতে মিছিলটি রেলের ডিআরএমকে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে। আইএনটিটিইউসি সভাপতি সুজয় সরকার জানান, তাদের সংগঠন উন্নয়নের পক্ষে, তবে উন্নয়নের নামে যেভাবে স্ট্রিট হকার উচ্ছেদ করা হচ্ছে তা তারা কোনোভাবেই মেনে নেবেন না। তিনি দাবি করেন, অবিলম্বে রেল দপ্তর উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করুক। এখানে প্রায় 200-র উপরে দোকান আছে স্ট্রিট হকার। তাছাড়া যে এমনি যে দোকান, যারা 50 বছর থেকে বিভিন্ন দোকান করে তাদের পরিবার পরিজন নিয়ে তারা জীবিকা নির্বাহ করছে, সেই সমস্ত দোকানগুলিতে অনেক স্টাফ আছে। স্টাফদের পরিবার সহ প্রচুর মানুষ এখানে বেকার হতে চলেছে। আমাদের রেলের কাছে বক্তব্য হচ্ছে যে রেল এই ব্যাপারটাকে, এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখুক, মানবিকতার দিক দিয়ে বিচার করুক, বিচার করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করুক। আমরা চাই তারা রেলের যেন রেভিনিউ আসে, রেলকে রেভিনিউ দিয়েই তারা ব্যবসা করতে চায়, রেল সেটা ব্যবস্থা করুক অতি সত্বর। এই দাবি নিয়েই আমরা এখানে এসেছি, শ্রমিকদের নিয়ে, ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে। যদি না মানে বিকল্প পথ হচ্ছে আমাদের আন্দোলন। আগামী দিনে আমাদের আন্দোলন আরো বৃহত্তর হবে। আমরা কয়েকবার ডেপুটেশন দিয়েছি, রেল কোনো কথাই কর্ণপাত করছে না। আমরা আগামী দিনে রেল যদি এটার কোনো সমস্যার সমাধান না করে, আগামী দিনে এডিএম এর চেম্বারের সামনে এসে আমরা ধর্নায় সামিল হব। আইএনটিটিইউসি কিন্তু এখানে বসে নেই, আমরা কিন্তু রেলের সাথে সহযোগিতা করে যাচ্ছি। রেলের আধিকারিকদের এখনো বলছি, আপনারা ব্যাপারটা সহানুভূতির সঙ্গে দেখুন, গরিব মানুষকে উচ্ছেদ না করে তাদেরকে বিকল্প ব্যবস্থা করুন। তারা রেভিনিউ দিতে রেলকে রাজি আছে। আমার নাম সুজয় সরকার, সভাপতি শিলিগুড়ি টাউন ব্লক 3 আইএনটিটিইউসি। মঙ্গলবার জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত দপ্তর অভিযান করল শ্রমিক, কৃষক এবং ক্ষেত মজুরেরা। 100 দিনের কাজ দ্রুত শুরু, উপভোক্তাদের জব কার্ড বাতিল না করা, বেহাল গ্রামীণ রাস্তাগুলি দ্রুত সংস্কার, পিএইচির মাধ্যমে নলবাহিত পানীয় জল সব বাড়িতে পৌঁছে দেওয়ার দাবিতে মঙ্গলবার জলপাইগুড়ি শহর সংলগ্ন সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত দপ্তর অভিযান করল শ্রমিক, কৃষক এবং ক্ষেত মজুরেরা। সিআইটিইউ, সারা ভারত কৃষক সভা এবং ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়। পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে দাবি সম্বলিত একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয়। পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত দপ্তরের গেটের সামনে বিক্ষোভ দেখানো হয়। 100 দিনের কাজ চেয়ে উপভোক্তাদের স্বাক্ষর করা 4-এর ক ফর্ম পঞ্চায়েত দপ্তরে জমাও দেওয়া হয়। সারা ভারত কৃষক সভার পাহাড়পুর অঞ্চল সম্পাদক সানন্দ সরকার জানান, অবিলম্বে 100 দিনের কাজ চালু করতে হবে, কোনো জব কার্ড বাতিল করা চলবে না। অভিযানে উপস্থিত ছিলেন তপন গাঙ্গুলি, শুভাশিস সরকার, আজম আলী আব্বাস, পদ্মা সরকার, সুকমল রায়, দুলাল রায়, তেফাইল মোহাম্মদ, ফুলেন রায় সহ অন্যান্যরা। বলুন, আজকে কি কর্মসূচি? আমরা সারা ভারত কৃষক সভা এবং ক্ষেত মজুর ইউনিয়ন পাহাড়পুরের পক্ষ থেকে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে মূলত পাহাড়পুরের বেশ কিছু সমস্যা, সবচেয়ে সামনের সারিতে সেটা হচ্ছে জব কার্ড বাঁচাও কর্মসূচি নিয়ে আমরা অঞ্চল অফিসে এসেছি, প্রধানের কাছে ডেপুটেশন নিয়ে। আমাদের দাবি হচ্ছে দীর্ঘদিন থেকে 100 দিনের কাজটা বন্ধ, এই জব কার্ডগুলি যেন বাতিল না হয়। এই জব কার্ডগুলিকে বাঁচানোর জন্যই, গ্রামের গরিব মানুষ যেন জব কার্ডে কাজ পায়, তার জন্যই প্রথম দাবিটা আমাদের আছে। এখনও পর্যন্ত বেশ কিছু লোক কাজ করার পরও টাকা পাননি। আমাদের দাবি এই লোকগুলির টাকা দ্রুত প্রদান করতে হবে। গরিব মানুষ দীর্ঘদিন থেকে 100 দিনের কাজ থেকে বঞ্চিত। আমরা 4-এর ক ফর্ম ফিল আপ করলাম, ফর্ম ফিল আপ করে আজকে জমা দিলাম।
প্রশাসনকে আমরা বললাম 15 দিনের মধ্যে আমাদের উত্তর চাই। সরকারি আইনি যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আজকে আমরা আমাদের দাবি সনদের মধ্য দিয়ে প্রশাসনকে জানালাম। আমরা আমাদের দাবির মধ্য দিয়ে পানীয় জল, বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাট যে অবস্থার মধ্যে পড়ে আছে, বেশ কিছু ভাতা দীর্ঘদিন থেকে অবহেলিত হয়ে পড়ে আছে, মানুষগুলি প্রাপক কিন্তু পাচ্ছে না, এই বিষয়গুলিকে নিয়ে আমরা প্রধানের কাছে আজকে ডেপুটেশন দিলাম। তারা আমাদের কথাগুলিকে শুনলেন এবং অনেকগুলি কথাই আমাদের সঙ্গে সহমত পোষণ করলেন। যেগুলি তারা পারবেন বললেন সামনের মিটিংয়ে তারা তুলবেন, তোলার পরে আমাদেরকে রিপোর্ট ব্যাক করবেন। উত্তরের একাধিক জঙ্গলগুলিতে আগুন লাগার কারণ খুঁজতে এবার বন দপ্তরের পাশাপাশি পরিবেশ প্রেমী সংগঠন। উত্তরের একাধিক জঙ্গলে আগুন, বিপন্ন জীববৈচিত্র্য, অস্থির বন্যপ্রাণ। অন্যতম কারণ কি মদের বোতল? বিগত কয়েক সপ্তাহ ধরে উত্তরবঙ্গের বিশেষত জলপাইগুড়ি জেলার জাতীয় এবং রাজ্য সড়কের আশেপাশে থাকা বন্য প্রাণীতে ভরা একের পর এক জঙ্গলের মধ্যে পড়ে থাকা শুকনো পাতায় আগুন জ্বলছে। যদিও বসে নেই বন বিভাগ সহ পরিবেশ কর্মীরা, নিজেদের সীমিত সাধ্য নিয়েই আগুন নিয়ন্ত্রণে আনতে চলছে লড়াই। আগুনের লেলিহান শিখায় ইতিমধ্যেই নিকেশ হয়েছে ছোট ছোট কীট পতঙ্গ থেকে শুরু করে গাছের মগডালে পাখির নিড়ে থাকা সদ্য এই পৃথিবীতে আসা অসহায় ছানাগুলো। বন দপ্তরের পক্ষ থেকে যদিও চলছে নানান ধরনের সচেতনতামূলক প্রচার, কোথাও আবার স্বয়ং বনকর্তা পরিবেশ কর্মীদের সঙ্গে নিয়ে ঝাড়ু হাতে নেমেছেন জঙ্গল ঘেঁষা রাস্তার পাশে থাকা আবর্জনা সাফাই অভিযানে। তবে এবার আরও একটি কারণে উত্তরের বিভিন্ন সড়কের পাশে অবস্থিত জঙ্গলগুলিতে শুকনো পাতা থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে মনে করছেন পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা। সেটি হলো কাচের বোতল, বিশেষত মদের বোতল। এই প্রসঙ্গে দীর্ঘ সময় ধরে ডুয়ার্সের জঙ্গল এলাকায় পরিবেশ রক্ষার কাজে নিজেকে নিযুক্ত রাখা পরিবেশ আন্দোলনের কর্মী তানিয়া হক সর্দার সম্প্রতি এমনটাই পর্যবেক্ষণ করে জানিয়েছেন। ঘটনা প্রসঙ্গে তানিয়া হক জানান, তাদের সঙ্গে বন দপ্তর লাগাতার জঙ্গলের আশেপাশে অবস্থিত বনবস্তিদের সঙ্গে নিয়ে সচেতনতামূলক প্রচার করে যাচ্ছে। তিনি আরও জানান, জঙ্গলের ভেতরে বিভিন্ন কারণে এমন মানুষদের প্রবেশ ঘটে, সেই ক্ষেত্রে জ্বলন্ত বিড়ি সিগারেট থেকেও আগুনের উৎপত্তি হয়। তবে আগুন লাগার পেছনে জঙ্গলের পাশ দিয়ে যাওয়া বিভিন্ন রাস্তা দিয়ে সাধারণ মানুষ থেকে পর্যটকদের কিছু অংশ জঙ্গলের ভেতরে ছুঁড়ে ফেলে দিয়ে যাচ্ছেন মদের বোতল। মূলত কাচের যে বোতলগুলো ছুঁড়ে ফেলার কারণে জঙ্গলের ভেতরে ভেঙে পড়ে রইল সবার অজান্তে। তাদের ধারণা সেই কাচের বোতল সূর্যের রশ্মি পেয়ে অনেকটাই ম্যাগনিফাইং গ্লাসের কাজ করে, সেই ক্ষেত্রে আগুন সৃষ্টি হওয়ার সম্ভাবনা কোনোভাবেই উড়িয়ে দেওয়া যেতে পারে না। যদিও বন দপ্তর এবং পরিবেশপ্রেমী সংগঠনের পক্ষ থেকে বারংবার জঙ্গল ভ্রমণের স্বাদ নিতে আসা পর্যটক থেকে শুরু করে স্থানীয় যারা মূলত গাড়ি চেপে জঙ্গলের পথে ঘুরে বেড়ান তাদের কাছেও তিনি আবেদন করেন জঙ্গল এবং জঙ্গলের পথে কোনো আবর্জনা ছুঁড়ে না ফেলার। যদি আপনি রানিং গাড়িতে কেউ স্মোক করে, সেই সিগারেটের বাটটা তো পুরোটা জ্বলে যায় না বা বিড়ির লাস্ট অংশটা পুড়ে যায় না, সেটা যখন কোনো পাতা বা কোনো শুকনো জায়গায় পড়ে তখন ওইটা আপনার পুড়ে যাওয়ার একটা মানে আগুন ধরার একটা বিশেষ কারণ হয়। কিন্তু এর পাশাপাশি আরেকটা বড় কারণ হচ্ছে মদের বোতল। আপনারা সবাই হয়তো লক্ষ্য করেছেন মদের বোতল কনভেক্স টাইপের হয়, মানে যেভাবে ম্যাগনিফাইং গ্লাসে রোদের ছটাটা পড়ে ওইটা আবার সামনে লেগে ওইখানে যেভাবে আগুন ধরানো হয়, স্টিফাইং গ্লাসটাকে যদি স্ট্রেট ধরলে যেভাবে রোদের ছটা দিয়ে আগুন ধরানো হয়, ঠিক সেই কাজটাই করে আপনার মদের বোতল। আপনি বিশেষ করে দেখবেন ভডকা বা ওয়াইনের বোতলগুলো কনভেক্স শেপের হয়, বিশেষ করে ওর বটমটা। আর কনভেক্স শেপের যে কোনো কাজ দিয়েই আপনি আগুন ধরাতে পারেন, ঠিক ওই ম্যাগনিফাইং গ্লাসের মতন। সেই জন্যে যখনই মানে মদের বোতল আশেপাশে পড়ে থাকে জঙ্গলের শুকনো পাতার আশেপাশে, তখন ওইটাতে যখন রোদের ছটা পড়ে ঠিক ওই ম্যাগনিফাইং গ্লাসের কাজ করে ওটাও থেকেও কিন্তু আগুন লাগার একটা ভীষণ বড় সম্ভাবনা থাকে। বা আপনাদের মানে আমরাও বারবার বলি, আর ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্ট কিন্তু বারবার এটা নিয়ে বলে আসছে যে জঙ্গলের আশেপাশে মদের বোতল না ফেলার জন্যে।
ওইখানে গিয়ে ধূম্রপান না করার জন্য। আমরাও বারবার ওইটাই রিকোয়েস্ট করছি যে আপনারা মদের বোতল বা কাচের যে কোনো বোতল ধরনের জিনিস ভিতরে জঙ্গলের আশেপাশে ফেলবেন না। আপনারা হাইওয়ে থেকে যাওয়া আসার সময় আমরা নিজেরাও দেখেছি যেটা হয়ে থাকে, বোতলটা হয়তো ছুঁড়ে ফেলে দিল বা সিগারেট খেতে খেতে সিগারেটের বাটটা উড়িয়ে দিল। এইটা কিন্তু সঙ্গে সঙ্গে তো আগুন ধরে না, কিছুটা সময় নিয়ে ধীরে 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 ওইটা কিন্তু একটা বড় জঙ্গলের আগুনে পরিণত হয়। এবার এই আগুন লাগার ফলে প্রচুর কীট পতঙ্গের মৃত্যু হয়, মানে যে ইনসেক্টসগুলো আছে প্রচুর ইনসেক্টসের মৃত্যু হয় যারা মাটির ভেতরে থাকে বা গাছের আশেপাশে। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন। নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680557। রাজ্য সড়কের ওপর দাতাল হাতির আগমনে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ ওই রাস্তায়। মাল ব্লকের ওদলাবাড়ি থেকে কাঠামবাড়ি যাওয়ার জঙ্গল সংলগ্ন রাজ্য সড়কে এক বিরাট দাতাল হাতি, যার ফলে কিছুক্ষণের জন্য গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় ওই রাস্তায়। উল্লেখ্য, দুদিন আগে ওই জঙ্গল সংলগ্ন এলাকায় জ্বালানি সংগ্রহ করতে গিয়ে হাতির আক্রমণে 3 জনের মৃত্যু হয়েছে। এটাই কি সেই হাতি? প্রশ্ন এলাকার মানুষের মধ্যে। এই রাস্তা দিয়ে মাঝে মধ্যে এই হাতিকে দেখতে পায় পথ চলতি মানুষজন, আর এতেই সাধারণ মানুষ ভীত। তবে হাতিটি কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকার পর আবারও জঙ্গলে ফিরে গেলে গাড়ি চলাচল স্বাভাবিক হয় রাজ্য সড়কে। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। নতুন জায়গায় 10 ফিট রাস্তা নিয়ে সমস্যার কারণে আজ জলপাইগুড়ি স্টেশন বাজার ব্যবসায়ীদের সাথে আলোচনায় কাঠিহাট ডিভিশনের ডিভিশনাল ইঞ্জিনিয়ার। দীর্ঘদিন ধরে চলা ডুয়ার্সের চা শ্রমিকদের দাবি আদায়কে কেন্দ্র করে তৃণমূলের পদযাত্রা বাগড়াকোটে। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.